সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের বাণিজ্যিক ভূগোলের অংশ নিয়ে আমরা কথা বলবো। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের আমি নীলকণ্ঠ এস মজুমদার, প্রভাষক, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ। এটা তোমাদের সাথে আমার পঞ্চম ক্লাস। তো আমরা ইতিমধ্যে অর্থনীতি 4টা ক্লাস নিয়েছি এবং আমরা আজকে শুরু করতে যাচ্ছি বাণিজ্যিক ভূগোল। এই বাণিজ্যিক ভূগোলে বিষয়টা হচ্ছে যে তোমার যে 60 নম্বরের পরীক্ষা হবে, এই 60 নম্বর পরীক্ষার মধ্যে 24 নম্বর থাকবে ভূগোল অংশ থেকে। তো এই 24 নম্বরের মধ্যে আমাদের আবার রচনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্ন থাকবে মূলত 16 নম্বরের, এবং আর যে তোমার 8 থাকে সে 8 থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের। তো আমরা ইতিমধ্যে 4টা ক্লাস করেছি। 4টা ক্লাসে আমরা বিভিন্ন কথা বলেছি। যে কথাগুলি আমি প্রত্যেকটি ক্লাসে তোমাদেরকে বারবার মনে করিয়ে দিই, সেই কথাগুলি হচ্ছে যে আমরা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। আমাদের সমাজের যে অসঙ্গতিগুলি আছে সেইগুলি সম্পর্কে সবসময় আমাদের সোচ্চার থাকতে হবে। আমি পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গড়ি, ইফটিজিং মুক্ত সমাজ গড়ি এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করি, নিজকে প্রতিষ্ঠিত করি। এই কথাগুলি বারবার মনে রাখতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই সেই কথাগুলি বলে থাকি, যেন তোমাদের সেই কথাগুলি বারবার তোমাদের কর্ণে যেন প্রবেশ করে, তাহলে হয়তো তোমরা এতে কিছু উপকার পেতে পারো। আজকে আমাদের আলোচনা করব মূলত আমাদের বাণিজ্যিক ভূগোল অংশ নিয়ে। তোমরা জানো যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল একটা বিষয়, সেটা আমাদের 2টা ভাগ। তো বাণিজ্যিক ভূগোল নিয়ে কথা বলার সময় আমাদের আগে জানতে হবে যে আসলে বাণিজ্যিক ভূগোলটা কি। মূলত ভূগোলের যে শাখাটা বাণিজ্যিক বিষয়াদি নিয়ে কথা বলে, সেটাকে আমরা যদি এক কথায় বলি বাণিজ্যিক ভূগোল বলা যেতে পারে। তো কী বললাম আমরা বললাম যে ভূগোলের যে শাখা বাণিজ্যিক বিষয়াদি নিয়ে কথা বলে, সেটাকে আমরা বা আলোচনা করে থাকে, সেগুলিকে আমরা বলছি বাণিজ্যিক ভূগোল। এটা বিষয়টা হচ্ছে কি, যে পৃথিবীর কোন জায়গায় কী দ্রব্য উৎপাদিত হয় এবং পৃথিবীর কোন জায়গায় কী দ্রব্য উৎপাদিত হয় না, অথবা আমদানি রপ্তানি কোন জায়গা থেকে কোথায় আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে, সেই বিষয়গুলি বা এটা যোগাযোগ ব্যবস্থাটাই কী, কীভাবে সেগুলিকে আমদানি রপ্তানি করা যায়, এই বিষয়গুলি মূলত বাণিজ্যিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। তাহলে কী দেখলাম আমরা, ভূগোলের যে শাখা আমরা বলছি বাণিজ্যিক বিষয়াদি নিয়ে কথা বলে আলোচনা করে, সেটাকে আমরা বলছি বাণিজ্যিক ভূগোল। এবং পৃথিবীর কোন জায়গায় কী পরিমাণ কী দ্রব্য উৎপাদন হয়, কী উৎপাদন হয় না, বা এগুলি কোথায় কীভাবে আমদানি রপ্তানি করা হয়, এইগুলি মূলত আমরা বাণিজ্যিক ভূগোলে কথা বলে থাকি। তাহলে আমরা দেখলাম বাণিজ্যিক ভূগোল। এরপরে বাণিজ্যিক ভূগোলের গুরুত্ব নিয়ে আমাদেরকে জানতে হবে, যে এটা আমরা কেন পড়বো, আমরা এটা কী দরকার, এই বিষয়গুলি। প্রথমে সব বিষয়গুলি যে গুরুত্ব যখন আমরা পড়তে যাই, তখন একটা বিষয় আমাদের থাকে, মাথায় থাকে, যে আসলে এটা হচ্ছে প্রথমেই আমরা যে প্রাতিষ্ঠানিক যে পড়া পড়ছি, যেটা আমরা পরীক্ষার জন্য পড়ছি, এটার জন্য এই বিষয়গুলি আমাদের অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা 1 নাম্বার যদি আমরা দেখি যে এটার গুরুত্বটা কি, তাহলে আমরা যদি আমরা বলি যে জ্ঞান আহরণ, যে বাণিজ্যিক ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন তোমার বাণিজ্য সম্পর্কে বা এই যে তোমার উৎপাদন সম্পর্কে জ্ঞান আহরণ করা যায়, 1 নাম্বার যদি আমরা দেখি। 2 নাম্বার বলছে যে এটা বাণিজ্যিক ভূগোলের মাধ্যমে পৃথিবীর পরিবেশ সম্পর্কে, কোন জায়গায় কীরকম পরিবেশ, পৃথিবীর প্রত্যেকটা দেশ সম্পর্কে প্রায় এখানে আমরা সেই জ্ঞান লাভ করতে পারি বাণিজ্যিক ভূগোলের মাধ্যমে। তাহলে 1 নাম্বার আমরা দেখলাম যে এটা থেকে জ্ঞান আহরণ করা যায়। এরপরে আমরা বলছি যে পরিবেশ সম্পর্কে একটা জ্ঞান লাভ করা যায়। এরপরে আমরা বলছি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি পরিমাণ উৎপাদন হয়, কি উৎপাদন হয়, অথবা কোন জায়গায় উৎপাদন হয় না, এগুলিও আমাদের নখদর্পণে থাকে। এছাড়া আমরা বলছি যে এটা বাণিজ্যিক ভূগোল পাঠের মাধ্যমে নাগরিক চেতনা বৃদ্ধি পায়। যদি আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ যে তার সমাজের প্রতি দায়িত্ব, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি যে দায়িত্বটা, সেটা কি, এগুলি আমরা মূলত এখানে আমরা পাঠ করলে জানতে পাই। এবং পৃথিবীর যে সম্পদ আছে, সেই সম্পদ সম্পর্কে, যেটা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে পৃথিবীর সব সম্পদকে ব্যবহার করা যায়, সেই বিষয়গুলি এখানে আলোচনা হয়ে থাকে। আর কিছুক্ষণ আমি যেটাকে বলছিলাম যে পাঠ্যক্রম, এটা পাঠ্যক্রমের মধ্যে একটা এসেনশিয়াল পার্ট। আর তোমরা যারা বিএমএ অধ্যয়ন করছো, এই বিএমএর জন্য কিন্তু এই যে বাণিজ্যিক ভূগোলের যে পাঠটা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বলছে যে
দেশের ভিতর এবং দেশে যে আমরা বলছি আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও এখানে একটা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় এই বাণিজ্যিক ভূগোল পাঠের মাধ্যমে। পৃথিবীর কোন জায়গায় কী পণ্য উৎপাদন হচ্ছে, আবার কী জায়গায় উৎপাদন হচ্ছে না, এই পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় যেখানে যে পণ্যের চাহিদা, সে পণ্যের চাহিদা কোথায় পণ্য স্থানান্তর হবে, এই বিষয়গুলি এখানে তোমার আলোচনা হয়ে থাকে। এবং যে দেখা যায় যে পরিকল্পনা প্রণয়ন করা যায় এই বাণিজ্যিক ভূগোল পাঠ করলে, যে আমরা কি করতে চাই, কি করা প্রয়োজন, ওই বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমরা এই বাণিজ্যিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানবো। তার মানে কি, পরিকল্পনা প্রণয়নের জন্য ও বাণিজ্যিক ভূগোল পাঠের তোমার এসেনশিয়াল একটা অংশ। এবং একটা বলছে যে শিল্পের অবনতি উন্নতি কোন জায়গায় কত সময় আগে কীরকম ছিল বা এখন কীরকম হয়েছে বা ভবিষ্যতে কীরকম হতে পারে। এছাড়াও একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার শিল্পের স্থানীয়করণ। এটা হচ্ছে একটা বিশেষ শিল্প যখন বিশেষ এলাকায় গড়ে ওঠে তখন তাকে আমরা বলি শিল্পের স্থানীয়করণ। এটাকে বাণিজ্যিক ভূগোল পাঠের মাধ্যমে যে পৃথিবীর কোন জায়গায় কোন শিল্পটা, যেমন আমরা একটা জিনিস লক্ষ্য করি, পৃথিবীতে সুইজারল্যান্ডের ঘড়ি, এই ঘড়ি শিল্পটা পৃথিবীর সুইজারল্যান্ডে অনেক সারা পৃথিবী জুড়েই সেটা পরিচিত হয়েছে। যেমন তোমার মানে পাকিস্তানের একটা এলাকা আছে যেমন বলছে শিয়ালকোট, ওইখানে প্রচুর পরিমাণ তোমার খেলাধুলার সামগ্রী এখানে উৎপন্ন হয়। এভাবে যেমন এক সময় আমরা নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হতো, যদিও এখন বলা হয় না, কারণ এখন সেই পাট চাষের যে অবস্থান সেটা এখন নেই। কারণ এখানে তোমার আমাদের সারা দেশের যে আমাদের নৌবন্দরগুলি ছিল, ওই নৌবন্দরগুলির মাধ্যমে নারায়ণগঞ্জ দিয়েই কিন্তু এই ব্যবসাগুলি হতো। তার মানে কি, তারপরে এখন আমাদের বাংলাদেশের মধ্যেই যেমন ঢাকা, চট্টগ্রাম, ওই অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণ যে তোমার গার্মেন্ট শিল্পটা এটা গড়ে উঠছে। তার মানে কি, একটা নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে, যখন একটা নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে যখন কোনো একটি ব্যবসা গড়ে ওঠে তখন তাকে সেটাকে আমরা বলি শিল্পের স্থানীয়করণ। এছাড়া যেটাকে আমরা বলছি যে আধুনিক কি প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে আমরা কতটুকু সঙ্গতিপূর্ণ অবস্থায় আছি, বা আমাদের যে প্রযুক্তিগুলি আছে, বাংলাদেশের যে প্রযুক্তিগুলি আছে, এগুলি আন্তর্জাতিক প্রযুক্তির সাথে কতটা মানানসই বা কতটা ভারসাম্যপূর্ণ, অথবা পৃথিবীর অর্থনীতিকে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য আমরা কি কি ব্যবসা বাণিজ্য আমরা সেখানে করতে পারি, বা কি কি প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি। কারণ বর্তমান যে আইটির যুগ, এখানে প্রযুক্তি পৃথিবীতে প্রযুক্তির কারণে কিন্তু ডে বাই ডে মানুষ এগিয়ে যাচ্ছে। কারণ যার যত প্রযুক্তি যত বেশি আধুনিক, সে তত বেশি সকল ক্ষেত্রেই তত বেশি ইমপ্রুভ করছে, এগুলি আমরা দেখছি। এরপরে আমরা যদি একটু সংক্ষিপ্ত একটু কথা বলি যে বাণিজ্যিক ভূগোলের যে আসলে উদ্দেশ্যগুলো কি কি, এর মধ্যে যদি আমরা দেখি যে পৃথিবী এবং ভূভাগের বর্ণনা, পৃথিবীটা কীরকম, এটার কতগুলো দেশ আছে, দেশের আবহাওয়া, জলবায়ু বিস্তারিত, ওইগুলির মাটির ধরন কীরকম, এই কোথায় সমুদ্র, কোথায় মহাসাগর, এগুলি আছে, এগুলি আমরা জানতে পারি। এবং ভূভাগের বর্ণনাটাও আমরা ভাগের বর্ণনা সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য ওই বাণিজ্যিক ভূগোল অংশে আমরা দেখতে পাই। এরপরে বলছে পেশা ও তার সভ্যতার বর্ণনা। পৃথিবীতে এক এক জায়গার মানুষের পেশার ধরনটা এক এক রকম। তো পৃথিবীর কোন জায়গায় কোন মানুষের পেশা কীরকম, যেমন তোমরা জানো যে নরওয়েকে ধীবরের দেশ বলা হয়, যে এখানে বেশিরভাগ মানুষই কি ওই মৎস্য চাষের সাথে সম্পৃক্ত। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ আছে, ওই মালদ্বীপের প্রচুর মানুষ যে দেখা যায় যে তাদের সমুদ্রকে কেন্দ্র করে যে এখানে প্রচুর পরিমাণ মানুষ মৎস্য শিকারের সাথে সম্পৃক্ত। তো এই পৃথিবীর যে পেশাগুলি আছে, কোনো কোনো দেশের মানুষ আছে যেখানে মানুষ পশুচারণে ব্যস্ত আছে। এরকমভাবে পৃথিবীর যে তোমার মানুষের পেশাগুলি কীরকম এবং মানুষের ওই অঞ্চলের সভ্যতাগুলি কীরকম, ওইগুলি কিন্তু বাণিজ্যিক ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়। এরপরে বলছে যে প্রাকৃতিক পরিবেশ, যেমন মনে করো নদী নালা, খাল বিল, তারপরে আমরা বলছি যে এই অঞ্চলের মাটি কীরকম, উদ্ভিদ কীরকম, তারপরে তোমার এই যে বন্য পশু পাখি কীরকম, এগুলি কিন্তু আমাদের বাণিজ্যিক ভূগোল পাঠের মধ্যে আমরা খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। তাহলে পৃথিবীর যদি আমরা এই বিষয়গুলিকে প্রাকৃতিক যে আমরা বলছি যে পরিবেশের যে বর্ণনা, সেগুলি যদি আমরা দিতে চাই তাহলে অবশ্যই বাণিজ্যিক ভূগোল পাঠ করা আমাদের প্রয়োজন। এরপরে বলছি যে মানুষের প্রচেষ্টা সম্পর্কে বলছে যে এখানে তথ্য প্রদান করে মানুষ কি কর্মপ্রচেষ্টাটা কি, এটা পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের যে প্রচেষ্টা, সেটাকে আমরা বলছি যে তোমার বর্ণনা এই ভূগোলের তোমার উল্লেখ করা যেতে পারে। মানুষের কর্মপ্রচেষ্টাগুলি এখানে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়াগুলি সেখানেও আলোচনা হয়ে থাকে। এবং বলছে যে আবহাওয়া বিজ্ঞান সম্পর্কে তথ্য প্রদান। তার মানে কি,
পৃথিবীর কোন জায়গার তোমার আবহাওয়াটা কীরকম, সেই বিষয়গুলি আমরা কিন্তু এখানে উপস্থাপন করা যায়। তার মানে কি, আমরা যদি বাণিজ্যিক ভূগোল পাঠ করি তাহলে বাণিজ্যিক ভূগোল পাঠের মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে কোন কোন বিষয় নিয়ে কথা বললাম? আমরা দেখলাম যে বাণিজ্যিক ভূগোল সংজ্ঞাটা আমরা দেখলাম, আবার একটু সেটা তোমাদেরকে আমরা ঝালাই দিচ্ছি। আমরা বলছি যে ভূগোলের যে শাখায় বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করে তাকে আমরা বলছি কি বাণিজ্যিক ভূগোল, এবং এটার কিছু গুরুত্বের কথা আমরা বললাম, এবং এখানে যে আমরা বলছি যে বাণিজ্যিক ভূগোলের উদ্দেশ্য কি আমরা সেগুলি পড়লাম। তোমার পরীক্ষার জন্য এইখান থেকে 3টা প্রশ্ন নিয়ে যে আমরা কথা বললাম, এখান থেকে 3টা মিলে মনে করো আসতে পারে বাণিজ্যিক ভূগোল কি বা বাণিজ্যিক ভূগোল গুরুত্ব আলোচনা করে, এরকমভাবে বলা থাকতে পারে। অথবা বলা থাকতে পারে সংক্ষিপ্ত আকারে যে বাণিজ্যিক ভূগোলের গুরুত্ব সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা বলা থাকতে পারে যে বাণিজ্যিক ভূগোলের উদ্দেশ্যগুলি কি, এইরকম বিষয়গুলি তোমাদের এখানে আলোচনা হতে পারে বা পরীক্ষার হলের মধ্যে এগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে 2টা প্রশ্নে 4 8 থাকবে, এবং যে বড় 2টা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলির মান থাকবে 8, তাহলে 8 দুগুণে 16 হবে। তাহলে 16 এবং 8 এই দুই হচ্ছে আমাদের 24 নম্বর বাণিজ্যিক ভূগোলের মধ্যে আমাদের পরীক্ষা হবে। আমরা কি দেখলাম? আমরা 3টা প্রশ্ন নিয়ে কথা বললাম, একটা ভূগোলের উদ্দেশ্য বলি বললাম, এবং বলছিলাম যে এটার গুরুত্ব কি, এবং আবার বলছি যে বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা নিয়ে কথা বললাম। এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ। আমরা ভৌগোলিক পরিবেশের উপাদানগুলি নিয়ে একটু কথা বলি। দেখো, ভৌগোলিক পরিবেশের উপাদান মূলত দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা বলছি আমরা অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে যদি দেখা যায় যে তোমার ভৌগোলিক অবস্থান, এবং বলছি ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, এরপরে বলছি মনে করো উপকূল রেখা, এরপরে আমরা বলছি মৃত্তিকা, তারপরে মনে করো যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, এইগুলিকে মূলত আমরা যে প্রাকৃতিক উপাদান যেগুলি সেগুলি আমরা বলতে পারি। এবং অপ্রাকৃতিক মধ্যে বলছি জাতি, সরকার, তারপর জনসংখ্যা, তারপর ধর্ম, তারপর হচ্ছে শিক্ষা, এগুলি আমরা অপ্রাকৃতিক উপাদান হিসাবে এখানে আমরা আখ্যায়িত করতে পারি। তাহলে এই আমরা দেখলাম প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক এই উপাদানগুলি, এই হচ্ছে ভৌগোলিক পরিবেশের উপাদান। ঠিক আছে? তো কি বলছি আমরা? ভৌগোলিক পরিবেশের উপাদান 2 প্রকার, একটা আমরা বলছি প্রাকৃতিক আর একটা বলছি কি আমরা অপ্রাকৃতিক। এরপরে উপাদানগুলো কি কি মধ্যে, যেমন মনে করো অপ্রাকৃতিক উপাদানগুলির মধ্যে, পরিবেশের উপাদানগুলির মধ্যে মনে করো আমরা দেখছি যে জনসংখ্যা, তারপরে বলছি আমরা নগরায়ন, জাতি, তারপরে দেখছি আমরা যেমন শিক্ষা ও সংস্কৃতি, তারপরে বলছি আমরা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার কথা আমরা বলছি, তারপর বলছি যে সরকার এবং প্রশাসনিক কাঠামো ও বৈশিষ্ট্য এরকম, তারপর ঐতিহ্য এবং লোকজ যে বিভিন্ন সংস্কার আছে সেইগুলি বিষয়, মেধা এবং দক্ষতার বিকাশ, এগুলি তোমার ধর্মীয় বিধিনিষেধ প্রভৃতি আমরা দেখছি যে অপ্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি, এইগুলি হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশের উপাদান। আমরা আগে দেখেছি অপ্রাকৃতিক উপাদানগুলি কি কি। এখন আমরা যদি এগুলি ডিটেলস কথা বলতে যাই তাহলে পরবর্তী ক্লাসে কথা বলতে হবে, কিন্তু শুধুমাত্র আমরা সংক্ষেপে সেগুলি জেনে রাখলাম যে তোমার মনে করো যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানগুলি কি কি। এগুলি পরীক্ষার হলে তোমার সংক্ষেপে দিতে পারে যে এরকম প্রশ্ন থাকতে পারে যে ভৌগোলিক পরিবেশের উপাদানগুলি কি কি, তখন কিন্তু আমরা এই সংক্ষেপে সেই প্রশ্নগুলি লিখবো। এখানে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাকৃতিক উপাদান, একটা বলছি আমরা অপ্রাকৃতিক উপাদান। মূলত প্রাকৃতিক উপাদান যেটাকে আমরা বুঝি সেটা হচ্ছে যে যেগুলি মহান সৃষ্টিকর্তা প্রদত্ত, যেগুলি নিয়ন্ত্রিত হয় বা সৃষ্টি করা, সেগুলিকে আমরা বলছি প্রাকৃতিক। আর যেগুলি অপ্রাকৃতিক যে বিষয়গুলি থাকে তখন সেগুলির মধ্যে চলে আসে যেগুলি মূলত মনুষ্য দ্বারা সৃষ্টি, এরকম বিষয়গুলি এই অপ্রাকৃতিক উপাদানের মধ্যে চলে আসে। তার মানে কি, আমরা যেভাবেই বলি ভৌগোলিক পরিবেশের উপাদানটা আমরা যেভাবেই বলি, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুটো মিলেই কিন্তু আমরা ভৌগোলিক পরিবেশ, একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটি নয়, একটা বাদ দিলে আরেকটা পরিবেশ কিন্তু উপাদানকে অপূর্ণ থেকে যাবে, তার মানে স্বয়ংসম্পূর্ণ হিসাবে আখ্যায়িত করা যাবে না। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাসকে এটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসে যখন আবার নেই বাণিজ্যিক ভূগোলের বিভিন্ন বিষয় নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে? সবাই ভালো থাকো, ধন্যবাদ।